ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের জবাব দিতে এবার সরাসরি মাঠে নামলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। হঠাৎ পিয়ংইয়ং থেকে ছোড়া এক মিসাইল যেন সরাসরি ওয়াশিংটনের বুকে আঘাত হানল। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনো সাধারণ মহড়া নয়। এটি হোয়াইট হাউসকে দেওয়া একটি স্পষ্ট এবং কঠোর হুঁশিয়ারি। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক দাঁত বের করে বুঝিয়ে দিল, ইরান এই লড়াইয়ে একা নয়। জানুয়ারি মাসটি আমেরিকার জন্য আতঙ্কের বার্তা নিয়ে এসেছে। চলতি মাসের শুরুতে দুবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এই বেপরোয়া আচরণের পেছনে সরাসরি ইরানের ইন্ধন দেখছে মার্কিন গোয়েন্দারা। ৪ জানুয়ারি উত্তর কোরিয়া যে হাইপারসোনিক মিসাইলটি নিক্ষেপ করেছে, তার গতি এবং বিধ্বংসী ক্ষমতা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। মিসাইলটির লক্ষ্যবস্তু ছিল পূর্ব সাগর বা জাপান সাগরের দিকে, যা আমেরিকার মিত্রদেশ জাপানের জন্য সরাসরি হুমকির শামিল। হাইপারসোনিক প্রযুক্তির এই মিসাইল বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। কিম জং উন এমন সময়ে এই মরণঘাতী অস্ত্রের প্রদর্শনী করলেন যখন আমেরিকা ইরানের চারপাশে তাদের নৌবহর সাজাতে ব্যস্ত। 23 জানুয়ারি আবারও দুটি সন্দেহজনক প্রজেক্টাইল ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়া সামরিক রাডারে এই উৎক্ষেপণ ধরা পড়ার পর থেকেই ওই অঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিউলের দাবি, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ সরাসরি যুদ্ধের উস্কানি। কিন্তু পিয়ংইয়ংয়ের বার্তা পরিষ্কার, আমেরিকা যদি ইরানের দিকে অগ্রসর হয়, তবে পূর্ব এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। জাপানের কোস্টগার্ড নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রে আঘাত হেনেছে, কিন্তু এর লক্ষ্য ছিল মার্কিন মিত্রদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। দক্ষিণ কোরিয়া মনে করছে, আসন্ন পার্টি কংগ্রেসের আগে কিম জং উন নিজের সামরিক পেশি প্রদর্শন করে ওয়াশিংটনকে আলোচনা টেবিল থেকে দূরে এবং ভয়ের মধ্যে রাখতে চাইছেন। উত্তর কোরিয়ার এই সামরিক আস্ফালন নতুন নয়, তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1998 সালে কিম জং উনের বাবা কিম জং ইলের আমলে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। কিন্তু বর্তমান শাসনামলে মিসাইল প্রযুক্তিতে উত্তর কোরিয়া যে অগ্রগতি অর্জন করেছে, তা অভাবনীয়। 2010 সাল থেকে নিয়মিত মাঝারি পাল্লার মিসাইল পরীক্ষা করে আসছে তারা। তবে 2017 সালের পর থেকে কিম জং উন হাইপারসোনিক এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উন্নয়নের দিকে পূর্ণ মনোযোগ দিয়েছেন, যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কিম জং উনের এই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে বেইজিং এবং মস্কোর শক্ত হাত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও উত্তর কোরিয়া যেভাবে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তা চীন ও রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া অসম্ভব। গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া এবং ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার একটি ত্রিপক্ষীয় সামরিক অক্ষ গড়ে উঠেছে। আমেরিকা যখন ইরানকে দমানোর চেষ্টা করছে, তখন চীন এবং রাশিয়া উত্তর কোরিয়াকে ব্যবহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকাকে ব্যস্ত রাখছে। পিয়ংইয়ংয়ের এই মিসাইল ছোড়ার ঘটনাটি তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ইরানের প্রতি বিশ্বস্ততার এক চূড়ান্ত প্রমাণ। ভবিষ্যতে তেহরানকে পারমাণবিক প্রযুক্তি বা মিসাইল পার্টস সরবরাহ করার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত, এমনটা ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কর্মকাণ্ডে। এদিকে তেহরান ঘোষণা দিয়েছে তারা আর কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি নিয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে ইরান। খামেনির প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের তরফ থেকে সামান্যতম হামলাকেও ইরান নিজেদের অস্তিত্ব মুছে ফেলা ষড়যন্ত্র হিসেবে গণ্য করবে। আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোনো নিয়ম মানে না তেহরান। সম্ভাব্য সংঘাত আর সীমিত পরিসরে বা প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নজিরবিহীন সামরিক সমাবেশ ঘটিয়েছে পেন্টাগন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক বিমানবাহী রণতরী, বি-52 বোমারু বিমান এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে ইরানের চারপাশে। ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচারে তোয়াক্কা না করে সরাসরি ইরানে সরকার পরিবর্তনের হুমকি দিচ্ছেন। মার্কিন প্রশাসনের মূল এজেন্ডা হল খামেনি সরকারকে উৎখাত করে তেহরানে একটি পুতুল সরকার বসানো। 2025 সালের জুন মাসে ইসরায়েল একটি গোপন অপারেশন চালিয়েছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করার জন্য। কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। সেই ব্যর্থতার গ্লানি মুছতেই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পশ্চিমারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে।
টানা অবরোধ এবং নিষেধাজ্ঞার কারণে 2025 সালের শেষের দিকে ইরানের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি এবং রিয়ালের দরপতন সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলে। এই সুযোগটি নিতে চেয়েছিল সিআইএ এবং মোসাদ। তারা অর্থনৈতিক ক্ষোভকে কাজে লাগিয়ে ইরানের রাস্তায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তেহরানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক বিক্ষোভগুলোর আড়ালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টরা নাশকতা চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু ইরানের জনগণ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর হস্তক্ষেপে সেই ষড়যন্ত্র সফল হয়নি। পশ্চিমা মদতপুষ্ট নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন খামেনি সরকারের নিয়ন্ত্রণে। অভ্যন্তরীণ নাশকতায় ব্যর্থ হয়ে আমেরিকা এখন সরাসরি সামরিক আঘাতের পরিকল্পনা সাজাচ্ছে। বিভিন্ন গোপন সূত্র এবং স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পেন্টাগন ইরানের খার্ক দ্বীপের তেল টার্মিনাল দখলের ছক কষছে। খার্ক দ্বীপ হল ইরানের অর্থনীতির লাইফলাইন। দেশটির মোট তেল রপ্তানির প্রায় 90% এই টার্মিনাল দিয়ে হয়। আমেরিকা যদি এই দ্বীপে আঘাত হানে বা দখল করার চেষ্টা করে, তবে সেটি হবে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, খার্ক দ্বীপে একটি গুলিও যদি পড়ে, তবে তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইরানের এই হুমকির ভিত্তি হল তাদের বিশাল মিসাইল ভান্ডার। মাটির নিচে শত শত ফুট গভীরে তৈরি করা হয়েছে মিসাইল সিটি। সেখান থেকে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল একসঙ্গে ছোড়ার ক্ষমতা রাখে আইআরজিসি। আমেরিকার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম সব মিসাইল আটকাতে পারবে না। বিশেষ করে ইরানের ফাত্তা হাইপারসোনিক মিসাইল মাত্র 400 সেকেন্ডের মধ্যে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এই গতির কাছে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অসহায়। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান মোটেও একা নেই। এখানে আসছে রাশিয়া এবং চীনেরও ভূমিকা। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আমেরিকার প্রবল প্রতিপক্ষ। পুতিন জানেন, ইরান যদি আমেরিকার কাছে পরাজিত হয়, তবে এরপরই টার্গেট হবে মস্কো। তাই তেহরানকে রক্ষা করা এখন রাশিয়ার নিজস্ব নিরাপত্তার স্বার্থেই জরুরি। মস্কো ইতিমধ্যেই ইরানকে উন্নত সুখোই 35 যুদ্ধবিমান এবং S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করেছে। অন্যদিকে চীন ইরানের সঙ্গে 25 বছরের বিশাল অর্থনৈতিক ও সামরিক চুক্তি করেছে। বেজিংয়ের জ্বালানি নিরাপত্তার জন্য ইরান অপরিহার্য, তাই ইরানের পতন চীন কিছুতেই মেনে নেবে না। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের তৈরি করা প্রতিরোধ অক্ষ এখন পুরোপুরি সক্রিয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়া বাহিনীগুলো একযোগে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহর কাছে লক্ষাধিক মিসাইল রয়েছে, যা ইসরায়েলকে ধূলিসাৎ করার ক্ষমতা রাখে। আর ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে আমেরিকান জাহাজগুলোর জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তেহরানে হামলা হলে এইসব গোষ্ঠী একসঙ্গে বিভিন্ন ফ্রন্ট থেকে ইসরায়েল এবং আমেরিকান স্বার্থে আঘাত হানবে। এটি দ্বিপাক্ষিক যুদ্ধ হবে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন বড় ধরনের সংকটে। তারা ভেবেছিলেন সহজেই বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবেন, কিন্তু ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা তাদের সেই হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আমেরিকার সামরিক কর্তারা ট্রাম্পকে সতর্ক করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো হবে না, এটি হবে অনেক বেশি রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী।